মাননীয় স্পিকার, ধন্যবাদ। আসলে বিল উত্থাপনের পরে স্বাভাবিকভাবে মাঝখানে আমার বা কারো দাঁড়ানোর কথা না, এটাই স্বাভাবিক। কিন্তু একটু ব্যতিক্রম হতে পারে যে আমরা বুঝতে ভুল করেছি, হতে পারে উনিও বুঝতে ভুল করেছেন, হতেই পারে। মানুষ হিসাবে ভুল বুঝাবুঝি হওয়া অস্বাভাবিক না। যে হাসপাতালটা এখন অব্যবহৃত অবস্থায় আছে, এটা কিন্তু ফ্যাসিস্ট আমলে তৈরি করা হাসপাতাল। তারা এটা চালু করে নাই। তারা কি তখন এইরকম কোনো কাঠামো, আইনি কাঠামো তৈরি করেছিল যে এটাকে প্রফিট আর নন প্রফিট দুইটা কথা এখানে ইউজ করা হয়েছে। জয়েন্ট স্টক কোম্পানিতে যে রেজিস্ট্রেশনগুলো হয় দুই ভাগে হয়, একটা চ্যারিটি, এখান থেকে কোনো প্রফিটের প্রশ্নই ওঠে না। চ্যারিটি প্রফিট হলেও এটা ইনভেস্ট হবে ওখানে। আর প্রফিট যেটা, সেটা লিমিটেড কোম্পানি, প্রাইভেট হতে পারে, পাবলিক হতে পারে। লিমিটেড কোম্পানির প্রশ্ন যেখানেই আছে সেখানে লাভ লসের প্রশ্ন আছে। এই জায়গায় আমরা খুবই আনন্দিত হব যে হাসপাতালটা তৈরি হয়েছে। এটাও যদি সাধারণ মানুষের জন্য ফুললি ডেজিগনেটেড হয়। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আমি সম্মানের সাথেই বলতেছি, উনি বলছেন গরিবদেরও এখানে একটা স্টেক থাকবে। আমি বলি কোঠা না। যেভাবে পিজি থেকে আজকে মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে ক্রমান্বয়ে, এইটাও তার অন্তর্ভুক্ত হয়ে একটা নতুন মডেল এই সরকার জনগণকে উপহার দেব। এবং এখানে 10% বা 90%-এর কোনো বিষয় না থাকুক, পুরাটাই সরকারের নিজস্ব অবস্থান থেকে করা হোক। সরকার আজকে একটা দল পরিচালনা করছে, কালকে হয়তো আরেকটা দল আসবে, কিন্তু ভালো কিছু সৃষ্টি করলে মানুষ চিরদিন মনে রাখবে। আর এইটার সুবাদে যখন স্পেশালাইজড হসপিটাল হবে, স্বাভাবিক এটার কস্ট স্বাভাবিকভাবে হবে না, বিদেশের চেয়ে কম হলেও অনেক বেশি হবে কস্ট। বেসিক কস্ট তো আর কমাইতে পারবে না। তো এই জায়গায় গরিবরা আবার আনএফোর্ডে পড়ে যাবে, এফোর্ডেবল হবে না তাদের জন্য। আমি বিষয়টা আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি, আরো বেশি যাচাই বাছাই করে এই সংসদই পাশ করে দেব, অসুবিধা নাই, কিন্তু আরো সুন্দরভাবে আসুক, জনস্বার্থ সংরক্ষণ করে আসুক। এইভাবে আসলে দেশবাসী খুশি হবে আর এই সংসদও গ্লোরিফাই হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা।